যারা না থাকলে কিন্তু আমরা সামনে দিতে পারবো না। যেমন দুদু সাহেব আসছে, আপনার নিয়ে আসছেন, একবার নিচ থেকে নিয়ে আসছেন, আপনার সত্যি আপনার তো কিছুই চান না, এটাই পিছনে থাকতে চান, একটু ভালোবাসা চান, একটু কথা বলতে চান, সৌজন্য সাক্ষাৎ করতে চান, একটা মুখের হাসি চান, আর তো কিছু না। কিন্তু আমরা কিন্তু সেটাও দিতে পারি না। আমাদের দলের অনেক বড় বড় নেতা আছে, একটু জুনিয়রদের যারা আমাদের সঙ্গে কাজ করে তাদের সঙ্গে মুখে ভালো করে কথাও বলে না। আমি দুঃখ পাই। তারা রক্ত দিচ্ছে, তারা আপনাকে দাঁড়িয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকে আমাদের জন্য, তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না। কিন্তু এই জন্যই আজকে ভালোবাসার বাংলাদেশ হতে হবে। আমাদের একটি চেয়ারম্যান মহোদয় বারবার বলছে যে ভালোবাসার বাংলাদেশ। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া বলছে, দেখেন প্রথমবার যখন তিনি পর্দাতে আসলেন তিনি বলছে আমি ভালোবাসার বাংলাদেশ দেখতে চাই। এতটুকু পাওয়ার পরেও কিন্তু বলছে ভালোবাসার বাংলাদেশ। এটা ধারণ করে বলে কিন্তু কথাগুলো বলছে। আজকে আমার বক্তব্যকে আমি দেখিতে বলতে চাই না, আমি শিক্ষক মানুষ, আমি একটু আবার মানবিক, সকলের প্রতি আমি কিছুটা আমি ওই শান্তিবাদী মানুষ। আপনারা দেখেছেন আমাকে কথার মধ্যে আমি কাউকে উত্তেজিত করি না, এদের মতো করে বক্তব্য রাখতে পারি না। এই জন্য জনগণ আমার এই যে পেছনে এরকম থাকেও না। শিক্ষক মানুষ কি করতে পারবেন তিনি, কিন্তু আমাদেরকে কিছু করতে পারবেন না, দিতেও পারবেন না তেমন কিছু। তো যাই হোক, তবে আমি চাই, আমি দলের জন্য অনেক 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 আমরা বুদ্ধিবৃত্তি রাজনীতি করি। আমাদের দুদু সাহেবেরা জানেন, এই যে আমাদের যে বললো, এই যে রংতুল সাহেব বললো, মনির সাহেব বললো, সজ্জানি বললো, আমরা কিন্তু এখানে দলের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, আমরা কিন্তু সেরকম মানুষ। আমি চাই আমি চাই দলের জন্য যারা নিবেদিত, আজকে আমিও বলবো প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে, তিনি তো আমাদের চট্টগ্রামের, তার সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন কারণে, জাতীয়তাবাদী শক্তির কারণে হয়, হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্যফ্রন্টের কারণে হয়, এদেশের ধর্ম সংগঠনের কারণেই হয়। এই জন্য তাকে আমি বলি, আপনি যে সম্মান নিয়ে এসেছেন, আপনাকে আন্তর্জাতিকভাবে আপনি সম্মানিত, দেশের মানুষের ভালোবাসা পেয়েছে, সুযোগ পেয়েছেন একবার, এই সুযোগটা সারা জীবনের জন্য আপনি মনে রাখেন। তবে আমি এটা বলতে চাই, জানি না কতটুকু সত্য মিথ্যা, তিনি কিন্তু দেশের জন্য আন্তরিক। আমি যে কথাটি বললাম, অনেক সময় দেখা যায় না, আমরা উপরে দেখছি কিন্তু ভিতরে কি করতে চাচ্ছেন এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। এবং ধীরে ধীরে তিনি গেছেন, আমাদের লন্ডনে গেছেন, আপনি দেখেছেন লন্ডন থেকে প্রোগ্রাম করেছেন, আপনি জানেন ওর কিছু আছে যে নাই তা না, তবে বিলম্বিত আমরা চাই না। দেশের মানুষ সাথে একটা সুষ্ঠু নির্বাচন, দেশের মানুষ তার ওনার কাছ থেকে তিনটা জিনিস চেয়েছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাটা চেয়েছিলেন। অর্থাৎ আপনি ক্ষমতা এসেছেন, আপনি জাতিসংঘের আন্তর্জাতিকভাবে তিনি অনেক কিছু জানেন, এদেশকে শান্তি শৃঙ্খলা আনতে হবে, প্রথম কিন্তু বিচার ব্যবস্থা শান্তি শৃঙ্খলা আনার জন্য যা কিছু করণীয় আপনি করবেন। কারণ এমন একটা পরিস্থিতি তিনি দায়িত্বটা গ্রহণ করেছেন, এটা ঠিক স্বাভাবিক অবস্থায় তিনি দায়িত্ব গ্রহণ করেন, এটা আমাদের মানতে হবে। অস্বাভাবিক অবস্থায় যখন বাংলাদেশের অস্বাভাবিক অবস্থার মধ্যে যখন দায়িত্ব পালন করা হয়, 1971 আমরা স্বাধীনতার যুদ্ধ দেখেছি, বিশৃঙ্খল, আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র, দুদু সাহেবের গান, এবং আমরা আজকে আরেকটা দেখলাম 24-এ ছাত্র জনতা কিভাবে সামনে দিয়েছে, তার মা তার ছেলেকে সামনে পাঠিয়েছে, কেন করেছে? এই দেশ এমন তলিয়ে গেছিল, এই দেশ এমন একটা অবস্থায় চলে গেছিল যে তাদেরকে দাঁড়াতে হবে। এই জন্য তারাইছে, তারা সফল হয়েছে, আমরা বিজয় এসেছি। এবং জুলাই বিপ্লবের অভ্যুত্থানের যে কাহিনী, আমরা আমরা নানাভাবে কিন্তু এটা প্রশংসিত হচ্ছে দেশের মধ্যে, দেশ বিদেশে, এবং এমনকি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। আমাদের এই ছাত্রদের আন্দোলন, তরুণদের আন্দোলন, যুবকদের আন্দোলন এবং আমাদের সমস্ত মানুষের আন্দোলনটা, কিন্তু এটাকে আমরা সহজে হারিয়ে দিতে পারি না। কারণ এই দেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এত কিছু করার পরেও কিন্তু বিএনপি 17 বছর, 16 বছর, 17 বছর নিষ্পেষিত হয়েছে। আমি যে শিক্ষক, আমার একটা অন্তর্দৃষ্টি আছে, ভিতরে দৃষ্টি আছে, আমি দেখেছি অন্য দল হলে কিন্তু টিকে থাকতো না। এমন কোন যন্ত্রণায়, এমন কোন নিষ্পেষণের, নিপীড়নের জায়গা ছিল না, তারা করে আমাদের দলের প্রত্যেকটা মানুষের কাছে। অনেক জায়গায় আমিও গিয়েছি, বিভিন্ন জায়গায় পরিদর্শন করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। আমাদের রাজনীতি কর্মী দুদু সাহেবের আরো বেশি ভালো জানবেন, যারা রাজপথের শরীর আমার চেয়ে বেশি জানলেন তারা, তাদের কাহিনীগুলো। আমি মনে করি আজকের দিন এসেছে আপনাদেরকে আবার নতুন ভাবে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য।
এবং আমি আবারও বলবো, কয়েকজন মানুষ আমার আছে অ্যাডভাইজার, আমাদের প্রফেসর আসিফ নজরুল আমার খুব কাছের মানুষ। আগে তো বলতো তিনি আমাকে, বিএনপি কখন ক্ষমতা আসবেন, আমাকে বারবার বলতো। আমরা সেই আদর্শের মানুষ হিসাবে দেখলাম এবং টকশোতে তিনি যেতেন। আমিও চাই তিনি যাতে তার সেই আসল মর্যাদা, আসল চেহারা, সেদিনের চেহারা যেন তিনি রাখেন। এবং আমি মনে করি আগামী দিনে আমাদের নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, বিএনপির পক্ষে আপনারা দাঁড়াবেন, যাতে কোনো ধরনের উপচুরি না হয় এবং আমাদের স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন যাতে পূরণ হয়। আজকে যে কথাগুলো বলছে এদের সঙ্গে আমি একমত পোষণ করে আগামী দিনে তাদেরকেও অ্যাসোসিয়েশনকে একটু দায়িত্ব দেওয়ার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য যতটুকু আমার প্রয়োজন আছে দুধ সাহেবকে বলবো এবং আমাদের মহাসচিবকে বলবো, আমরা এদেরকে রেখে যাতে আগামী দিনে আমরা সকলকে ধন্যবাদ। এবং আমাদের বাংলাদেশে আমাদের বিজয় আসবে, বিএনপি আমাদের একটি চেয়ারম্যান মধ্যে আসবে, আসলে দেশ জ্ঞান আপনারা দেখবেন উনি আসলে বাংলাদেশের চেহারা কি রকম হয়ে যায় আপনার, সেটা আমি বলে গেলাম। আজ যে শিক্ষক হিসাবে আমি দেখতে পাচ্ছি দুধ সাহেব আরো ভালোভাবে যান। সকলকে ধন্যবাদ।